দুষ্টু লঙ্কা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। সকালবেলা উঠে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়েকে পড়ানো হয়ে তারপর ওকে খাওয়ালাম, একটু আজকে ছানা খাইয়েছি। আর এখন রান্নার সমস্ত জোগাড় করছি। রান্নার জোগাড়জাত হয়ে গেলে আজকে যেহেতু সানডে, তো আজকে হবে চিকেন। প্রত্যেক সানডে আমাদের চিকেন হয়। তারপর তো খাওয়া দাওয়ার পর ছুটতে হবে ড্রয়িং ক্লাসে। তো এই সমস্ত শিডিউল আছে, একটুখানি বলে দিলাম ছোট করে। এবার টুকটাক যেরকম পারবো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল মাথায় চিপকু চিপকু করে তেল মেখে নিয়েছি, কারণ আজকে শ্যাম্পু করতে হবে। তো ইচ্ছা আছে কালকে যাব নিউ মার্কেটে, তো সেই জন্য আজকে শ্যাম্পুটা করে নিতে হবে, নাহলে কালকে সময় পাবো না। এমনিতে আমি সানডেতে নয়, মানডে করে শ্যাম্পু করি। একটা ডিম সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য, ওকে দেব। আর এখান থেকে এত হাওয়া আসছে যে জানলাটা বন্ধ করে দিয়েছি। আর এখানে একটা কাপড় দিয়ে সেট দিয়েছি, নাতে এই তলা দিয়ে এই সরু ফাঁকা জায়গাটা দিয়ে এত হাওয়া আসছে যে কি বলবো। বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। এইখানে হচ্ছে অল্প কিছু এখন গুছাতে হবে, বাকি অনেকটা জায়গায় সব জিনিস তুলেও দিয়েছি। দাঁড়া দাঁড়া, কথাটা বলে নিতে দে। স্টপ, উঠবি না এখন, কথা শোনে, ফুসফুস করবি একদম অবাধ্য, কথাই শুনলো না। তো এখান থেকে সরে যাই, তোর পাশে দাঁড়াবো না। সামনে আমার বিয়ে বাড়ি রয়েছে। দেখো মুখের দাগগুলো মুটে যাচ্ছে না। ভেবেছিলাম যদি বিয়েবাড়ির আগে বেশ একটু দাগ টাগগুলো চলে যায়, পিম্পলগুলো মোটামুটি গেছে, কিন্তু তাও এই দাগগুলো তো যাচ্ছেই না। তো যাই হোক, কী আর করা যাবে, যেমন যা আছে তাই নিয়ে চলতে হবে। বিয়েবাড়ির আগে বেশ স্কিনটা সুন্দর হয়ে গেলে কত ভালো হতো না বলুন তো, কিন্তু হবে না। ও, যেটা বলছিলাম, যে রান্না শুরু করার আগে আপনাদেরকে আমি দেখাতে যাব, সাপ দেখাতে যাব। কারণ সাপের আমাদের ওখানে এই নেটে সব সময় একটা না একটা বড় দাঁড়া সাপ বাঁধে। আগের একটা ভিডিওতেও আমি দেখেছিলাম কাঁচি দিয়ে নেটটা কেটে কেটে ওকে ছাড়ানো হয়েছে। আজকেও একটা বেঁধেছে, সেটা ছাড়ানো যাবে কিনা জানি না। এমনিতে সবাই বলে না দাঁড়া সাপ মানে বাস্তব দাঁড়া সাপ কিছু ক্ষতি টতি করে না, তো তেমন একটা কামড়ায়ও না, সেই জন্য ওকে মারা টারা হয় না, মেরে দেওয়া হয় না। আমাদের এখানে সবাই বলে যে বাস্তব দাঁড়া তো কোনো ক্ষতি করে না, তাই বড় বড় যে বাস্তব দাঁড়াগুলো হয় সেগুলোকে মারা হয় না। নেটে আটকে গেলে বেচারা গলাটা পুরো পেঁচিয়ে যায়, তার জন্য ওরা এমনি মরে যাবে বলে আমরা ওদের ছাড়িয়েই দিই। কিন্তু আজকে তেমন কেউ নেই, মানে 2-3 জন লাগে যে যারা মানে ভালোভাবে ধরবে আর একজন কাঁচি দিয়ে নেটটা কাটবে বা কিছু করবে। আজকে সেরকম কেউ নেই যে যার হেল্প নিয়ে ওটা ছাড়াবো, তো সেই জন্য হয়তো ছাড়াতে পারিনি, রেখে দিয়েছি ওখানে। পরে যদি কেউ আসে বেলার দিকে যাবে, সেটা সকালবেলাই পাশের বাড়ির মামিমা বলছে যে দেখবি আবার একটা এখানে নেটে সাপ পড়েছে। তো গেলাম সাপটা, তো তার ক্লিপটা এখন আপনাদের সাথে দেখিয়ে দেবো। তারপর চলুন রান্নাবান্নার কাজ। এখন যেহেতু ব্লগটা স্টার্ট করিনি, তো ভাবলাম আগে আমি ইন্ট্রোটা দিয়ে নেবো, তারপরে ক্লিপগুলো অ্যাড করব। তো ওরা সকালবেলা উঠে থেকে তো ব্লগটা আজকে স্টার্ট করিনি বলে, সকালে যেই শুনেছি, আমরা তখন চা খাচ্ছিলাম, বিকাশও বেরোয়নি, তখনই যেই শুনলাম যে সাপ দেখা যাচ্ছে, সাপটা বেঁধেছে, আমরা ছুটেছি দেখতে, বা চেষ্টা করছিলাম ছাড়িয়ে দেওয়ার, তো যদিও হলো না। তো চলুন এখন আপনাদের সেই ক্লিপটা শেয়ার করে দিই। ওই দিকটা এক কালারেই না না, এটা ওই আগের মতোই, হ্যাঁ আগের যেরকম ছিল সেই। ও ওখানটা আটকে গিয়ে ওখানটা ওই জায়গায় আটকে গেছে, কিন্তু বেরোবার চেষ্টা করছে। এটা দু কালার কেন লাগছে বলো তো? এই দিকটা মানে জড়িয়ে আছে বলে এদিকটা আঁশগুলো এরম লাগছে, তাই আমার তো তাই মনে হচ্ছে। এটা ওইটাই বোধ হয়, তাই এতে বড় সেটা মুখ কই। হ্যাঁ, এটা একটু রোগা আছে না, এটা একটু রোগা। কাঁচি দিয়ে কাটবো এর গলাটা। বাবা যদি ছবল টবল মারে না, গলাটাই কেটে দিয়ে একেবারে ওর গলা। হ্যাঁ, ওদেরকে বাঁচিয়ে রেখে কি হবে? ওদের বাঁচিয়ে কি হবে? তারপরে ফেলে দেবো। বাবা উৎপলের মেয়ে উৎপলের মতনই কথাবার্তা। ওকে বাঁচিয়েটাও কি হবে বলো তো? তুই কাইচি দিয়ে কাটবি কি করে? ওকে কাটতে গিয়ে যদি তোকে মেরে দেয়? ওর তো মুখটা আটকে রয়েছে এইখানটা। না, আমার দরকার নেই, এইখানটা কাঁচি দিয়ে ওকে দুচালা করে দেবো। না, ও মুখটা কোথায় ওর? ওই তো মাথা এইখানেই আছে, মাথা আছে ওইখানেও। উড়ে বাবা রে, দেখ না, ওর মুখই আটকে হয়ে যায়। লেজ দিয়ে মারলেও ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, কারণ ওরা যখন মুখ দিয়ে পারে না, লেজ দিয়েই তো আত্মরক্ষা করার চেষ্টা করবে। আরো জোর।
দেখেছিস, এটাকে বলে স্নেক। ভালো করে চিনে রাখ। এ কি হবে, ধীরে ধীরে কি নিজে নিজে বেরোতে পারবে এরম ভাবে? আরো জড়িয়ে যাচ্ছে। যেটুকু ভাত আছে বার করে রাখি। একটু অনেকটাই ভাত বেঁচে গেছে, অনেকটা ভাত বেঁচে গেছে। আর কালকে আমার স্টুডেন্টের বাড়ি থেকে এই চেরি দিয়েছিল আমার মেয়ের জন্য। তো বক্সটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, ফেটে গেল। এবার যখন দিল হাত থেকে পড়ে গেল, গিয়ে বক্সটা ফেটে গেল। তো এটা একটা অন্য কন্টেনারে ভাবছি ঢেলে রাখবো। চেরি, অ্যাকচুয়ালি আমরা এটা যেটা চেরি বলে ইউজ করি কেকেতে, সেটা অ্যাকচুয়ালি চেরি না, করমচা দিয়ে তৈরি হয়। আর এটা হচ্ছে আসল চেরি। কালারটাও কি সুন্দর না? কেন আদা রসুন বাটা আছে, আদা রসুনটাকে পেস্ট করে নিই। এটা একটু থাক, ম্যাগি বানিয়ে দেবো এই কন্টেনারটাতে। চেরি কটাকে ঢেলে রাখি। এটা তাইটা জানলেই না। কে জানে না? তুমি। আরে না, এটা এরকম রস হাত থেকে তুলে দাও। হাত থেকে না তুললে হচ্ছে না, একদম চিটচিটে ভাবে। ভাবছিলাম হাত দেবো না, তো হাত না দিয়ে। চেরিগুলো খাবি আর এগুলো কেকে ইউজ করবো না, বুঝেছিস? একটু একটু করে যখন মানে বার্থডে কেক তৈরি করব তখনও। আরেকটা খাবি? না, দেখছিলাম। খাবি তো নিয়ে একটা? না, আমি আর খাবো না। ঠিক আছে স্যার। দেখো ডিমটা তিন লেগে আছে। ডিমটা তেমন নাও, সোফায় আসো, বসো এখানে বসো। রোদে? হ্যাঁ, গায়ে রোদ পড়লে ভালোই লাগবে। সোয়েটারটা খুলে দেবো নাকি? না। তাহলে খেয়ে নাও। আমার এই ছোট্ট পুচকে কারি পাতা থেকেই আজকে আমাকে একটা কারি পাতা নিতে হবে, তারা একটু যত্ন করে নিতে হবে। গাছটা বেশি বড় হয়নি তো, ওই জন্য পাতাগুলো ছিঁড়তে মায়া লাগে, বলো? গাছটা দুর্বল হয়ে যাবে না? এই একটা দিয়েই করবো আজকে। আজকে বেলার টিফিনে বানাবো চিড়ে, ওই চিড়ের পোলাও টাইপের। কড়া গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিই, এর মধ্যে একটুখানি সর্ষে আর একটু কারি পাতা। কারি পাতাটা দিলেই কয়েকবার করে ছিটকাবে। ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আর একটুখানি, আচ্ছা পেঁয়াজটা একটু ভেজে নিই আগে। আমার পিছনে সোনা, আমার পিছনে গঞ্জি সোনা। না, কোলে উঠবো বলে আসলে হবে না, একটু দাঁড়াও। পেঁয়াজটা একটু অল্প ভাজ, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে একটুখানি কাজু দিয়ে দেবো। পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল রে। দিয়ে দিই স্বাদ মতো না, এই আর কি, হলুদ, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দেবো। ও একটু কাঁচা লঙ্কাও তো দিতে হবে, কাঁচা লঙ্কা তেলের উপরে দিলে কি সুন্দর গন্ধ হতো, ভুলে গেলাম। কাঁচি দিয়ে কেটে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কাটতে কাঁচি দুটো হাত লাগবে, তাই আর ফোনটা ধরতে পারলাম না। দিয়ে নিয়ে তারপর তাড়াহুড়ো করে কাজ করলে এরকম হয়, এটা ভুলে যাই তো সেটা ভুলে যাই। ভালো করে ভাজা ভাজা করে নিই। বেলার টিফিনে আমাদের চিড়ে রেডি। অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ দাও না। জানি না আজকের দিনটা বা আজকের ব্লগটার আমি কি নাম দেবো, একটা সাপময় দিন বা একটা সাপময় ব্লগ এরম নাম দেবো সম্ভবত। সকালবেলার ক্লিপে আপনাদের একটা সাপ দেখালাম, এখন একটা কেউটে সাপের বাচ্চা। তো
খুব একটা বড় নয়, বাট এটা কেউটেই বলছে সবাই, যেটাকে কাল কেউটে বলে, মাথা একটা চক্র মতো আছে, সেইটা দেখা গেছে। এখন আমরা যাচ্ছি আর কি ওটাকে মারতে। তো চলুন, বেশিক্ষণ ভিডিও করে সময় নষ্ট করা যাবে না, চলুন তাড়াতাড়ি যাই। তারপরে আওয়াজ পাচ্ছেন হয়তো, হই হই শুরু হয়ে গেছে। ওখানে মেরেই দেবো আজকে। এই সব বিষধর সাপ বাঁচাতে হয় না, একদম বিষধর সাপ যে সাপ কোনো অতটা ক্ষতি করে না, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু এই কেউটে টেউটোর মতো বিষাক্ত সাপকে একদম বাঁচানো যাবে না। তোমার কাছে আজকে সব দেখা দিচ্ছে কেন? কি জানি না কই এবছর পূজো ওই দিকে যা বাবা, আস না, ফোনা তুলেছে বলছে। কোন দিকে? তেরে আসতে পারে। এই তো, এই তো, ওই তো। ওমা ছোট তো, মা ছোট হলে কি হবে? আরে মেরে দেবো, মেরে দেবো, মেরে দেবো, দাঁড়া, লাঠি দাও। না, মেরে দি দাও। দিতে মার। যাবো বাবা। কই কই কই, সরো 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 না। মার শালাকে মার না। কালকে উঠে দেখ দেখ ওইখানে সাপোর্ট না পেলে অত কথা মারা যাবে না। আমার কাছে ঢুকে যাবে রে। যাবে না। সাপোর্ট না পেলে ওইভাবে ওখানটা হবে না। মার মার এইবার ফোনা তুলবে, ফোনা তুলবে। হ্যাঁ দে 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 দে। মা ফোনা তুলছে। এই তো তোলার বউ। এই তো উৎপাল নাকি নেই। এটা থেকে বের হলো। আয় এরকম একটা সেদিন ঘরে ঢুকেছে, আমি প্রার্থনা করতে, ওমা ও দেখি দিব্যি বেরিয়ে গেল। পুড়িয়ে দাও, আমি আর পুরা আমার সময় নেই, কাপড় কাচ্ছি। দাও যাও। আমি চান করে এখন সাপ পুরাবো। তাহলে আমি পুরাবো এখন, আমার তো সময় নেই। আমি পুরাচ্ছি, যাও। কোথা থেকে বেরোলো? এটা ফোনা হ্যাঁ এই তো, ফোনার মুখ এখনো চওড়া। এটা কি কেউটে না চন্দ্রবোড়া? এটা কালকে ওই সেই খরিস কাটা না কি বলে, ওই যে শিবের মাথায় থাকে ওইটা। বাচ্চা তাও ফোনা তুলছে। ওর বাবা আমাকে ফোনা তুলে উঠেছে, আমি চিল্লিয়ে উঠেছি। কালকে উঠেছে। হ্যাঁ, চিড়েটা তুমি খেয়ে নাও ততক্ষণ। আর সাপ মারতে গিয়ে আজকে আমাদের অনেক কাজে দেরি হয়ে গেছে, এখন ঝটাপট রান্না বান্না হবে। আর মায়ের তো খাওয়া হয়নি, মা চিড়েটা রেখে দিয়ে চলে গেছিল সাপ মারতে। তো সাপটা মেরে, আবার সাপ যেহেতু মেরেছে, হাত পা ধুয়ে সব ফ্রেশ ট্রেশ দিয়ে তারপর এখন মানে লেট হয়ে গেছে কাজে, এখন তাড়াহুড়ো করে রান্না করতে হবে। কেটলিতে জল দিয়েছি, গরম হয়ে গেছে। তো চলুন চটপট করে রান্না করা শুরু করে দিই। এর জন্য পেঁয়াজ ভাজতেও বসিয়ে দিয়েছি, এসেই তাড়াতাড়ি করে আগে এটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে সবজি কাটা হয়ে গেছে, এদিকে সবজিটা চচ্চড়ি হবে বলে তেল গরম হয়েছে। এতে মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছি একদম সিদ্ধ করে নুন দিয়ে, তাই জন্য এখানে এই যে নুন দেখা যাচ্ছে। তো তেলটা গরম হয়ে গেছে, তেলে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, একটু ফোড়নে দেবো। ফাটিস না, ফাটিস না। আর এই যে পেঁয়াজ ভাজি, তুমি ভাজা ভাজা ওদিকে হতে থাকো, এইদিকে আমাদের পেঁয়াজটা ভাজা চলছে। আলুটা, হ্যাঁ আলু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 5 ফোড়নের গন্ধটা কি সুন্দর লাগে তেলে ভাজা ভাজা হলে। 5 ফোড়নেরও ভালো লাগে, কালো জিরেরটারও ভালো লাগে, আবার কারি পাতা আর কাঁচা লঙ্কা ওটা ভাজা হলেও আমার খুব। এই যা, এই বোটা সমেত লঙ্কাগুলো থাকলে দেখতে ভালো লাগে। সে তো একটা ঠিকরে বেরিয়েই গেল, আর একটা দিয়ে দেবো অন্য। এই যে লঙ্কা তুলে দিচ্ছি, কোথায় গেছে? ওই পারে চলে গেছে, এখানে ওইখানে। দাঁড়া, ওকে বাদ দিয়ে দাও, একটা অন্য দিয়ে দাও। এই যে একে আবার তুলেছি, তুলে একটু ধুয়ে এনেছি। ছাতার ডান্ডির মতো এর যে একটা আঁকড়া আছে না, এই আঁকড়াটা করার গায়ে আটকে গিয়ে পড়ে গেল। দুষ্টু লঙ্কা, তোমাকে আমি কি করব? তুমি চলে গেলে আমি তোমাকে ছেড়ে দেবো? একদমই না, তুলে এনে আবার দিয়ে দেবো কান ধরে, তোমার বোটা ধরে টেনে আনবে। এদিকে পেঁয়াজ পুড়ে যাচ্ছে, দেখি একদিকে আমি লাগি।
স্নানটা সেরে নিলাম, মাথা শ্যাম্পু করে নিয়েছি। মাথাটা শ্যাম্পু করে আমার বেশ এবারে যা ঠান্ডা, চুলটা একটু শুকিয়ে নিই। হ্যাঁ দাও, কারণ খেয়ে দিয়ে উঠেই পড়ে যাবে স্ট্যান্ড। একটু দাঁড়াও, খেয়ে দিয়ে উঠেই যেতে হবে ড্রয়িং ক্লাসে, তো সময় থাকবে না বেশি, সেই জন্য এখন চুলটা শুকিয়ে রাখি, নাহলে ভিজে চুল নিয়ে গেলে আবার মাথা অন্তরা বুঝবে। এখন শীতের সময় তো শুকোবে না, একটু ড্রাই দিয়ে আগে ভালো করে শুকিয়ে নিই, শুকানোর পরে খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছি না তো আমাকে। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ তোমাকে তো পুরো দেখা যাচ্ছে, দেখো ওপারে গিয়ে পা দেখা যাচ্ছে না, কিন্তু শরীর দেখা যাচ্ছে। শুধু শরীর দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে না। না। এটা আমার নতুন ক্যামেরাম্যান হয়। দেখি একবার আমরা তাই ভিডিও করি। মা তোমার কাছে গিয়ে অল্প কি সরতে পারি? কি সরাতে পারো? বলো, কি বলবে বলো। আমি ওদিকে দেখতে চাই। কি দেখতে চাও? আমাকে দেখা যাচ্ছে কিনা। ওদিক দিয়ে দেখা যাবে না তো, রাখো দেখি। এদিকে আবার যখন ঘুরিয়ে নেবো আবার তুমি আমাকে দেখতে পাবে। দেখো এদিকে দাও। আবার এদিক দিয়ে ছাড়ো, আবার এরকম ঘুরিয়ে নিলে এবার তোমাকে দেখতে পাবো ওই পারে, তখন আর তুমি আমায় দেখতে পাবে না। হ্যালো হ্যালো হ্যালো। চুলটা ড্রায়ার দিয়ে শুকনো করে নিয়ে ভালো করে জটটা ছাড়িয়ে নেবো, কারণ এখন যদি পেন্ডিং রেখে দিই আর জট ছাড়ানো হবে না। তারপর ড্রয়িং ক্লাসে যাওয়ার আগে দেখবো একটা কামড়ি দিয়ে খোপা করে চলে যাচ্ছি। আর এই স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম আমি ইউজ করি, যেটা দিয়ে নিলে শ্যাম্পু করার পর, কন্ডিশনার তো অ্যাপ্লাই করেছি, তারপরও এই সিরামটা দিলে ভালোভাবে জটটা ছেড়ে যায়, কারণ আমার অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে। আর যদি টেনে টেনে জট ছাড়াই তাহলে আর সব চুলই উঠে চলে যাবে মাথা থেকে। ওদিকে বিধাত্রীর আগে আছে স্নানই, ও স্নান হয়ে গেলে আমাকে এক্ষুনি ডাক দেবে, ওকে গা মুছিয়ে কাপড় পরিয়ে দিতে হবে, তারপর ওকে আবার খাইয়ে দেবো। বিকাশ আর মায়ের এখনো স্নান হয়নি, ওরা একে একে স্নান করলে তারপর আমরা তিনজনে একসাথে খেতে বসবো, খেয়ে উঠেই বেরিয়ে যাব। ওই যে হয়ে গেছে তার। আসছি। বন্ধু ভাত চিকেন আর পেঁয়াজু। ওর বন্ধু ভাত চিকেন আর পেঁয়াজু, মানে এই যে পেঁয়াজ। তো এখন মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি, মেয়েকে শুধু চিকেন দিয়ে খাওয়াবো। আর এইখানে আছে আমাদের এই উচ্ছে কুমড়ো সমস্ত সবজির চচ্চড়ি, এটা মেয়ে খাবে না। উচ্চর নাম শুনেই নাকি ও রক পাচ্ছে, দেখিওই না চচ্চড়ি, দেখিওই না চচ্চড়ি, দেখালেও নাকি অক পাচ্ছে। তো চলো এখন মেয়েকে খাইয়ে আমরা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাব। উচ্চের সাথে আড়ি এরম দেখাচ্ছিল। আচ্ছা এই যে যেটা দিল না নিম পাতা, ওটা ভালো না দেখাচ্ছি। তোর দিকে এখন ঘোরানো যাবে না ক্যামেরাটা, এখন এখানে সেট করা আছে। ঠিক আছে চলো এখানে বন্ধু ভিডিওটা শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।